ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আজকে আমি ওয়েব ডিজাইনের একদম বেসিক লেভেলের, যারা একদম বিগিনার, কিচ্ছু পারেন না, জাস্ট কম্পিউটারটা ধরতে পারেন, এরকম যারা আছেন তাদের জন্য আজকে টিউটোরিয়াল। একদম বেসিক থেকে শুরু করে আমি অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো দিব। তো এর জন্য আশা করি আপনাদের সহযোগিতা। তো আপনারা আমার পাশে থাকবেন, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে। একদম বেসিক যে জিনিসগুলো আপনার জানতে হবে, আপনি একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য প্রথমে আপনার পিসিতে যে জিনিসগুলো আপনার থাকতে হবে, প্রথমে আপনি একটা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, সেজন্য আমি আর ডাউনলোড করছি না। দেন কালার কপি করার জন্য একটা পিএক্সজি ডাউনলোড করে নেবেন, লেটেস্ট ভার্সন যেটা আছে সেটি ডাউনলোড করে নেবেন। আর একটা লাইভ শুটার ডাউনলোড করে নেবেন। তো লাইভ শুটারের কাজটা হচ্ছে আপনার কোনো একটা ইমেজ অথবা কিছু দরকার হলে এটা জাস্ট আপনি একটা স্ক্রিনশট দিয়ে যাতে আপনি কাজ করতে পারেন। তারপরে আপনি যে বেসিক জিনিসগুলো জানবেন, W3 স্কুলে দেখেন, W3 স্কুলে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে: HTML হোম, HTML ইন্ট্রোডাকশন, HTML এডিটরস, HTML বেসিক, HTML এলিমেন্ট, HTML অ্যাট্রিবিউটস, HTML হেডিং, HTML প্যারাগ্রাফ, HTML স্টাইলস। এরকমভাবে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে এই জায়গায়। তো আপনারা সবগুলোই ক্লিক করে করে দেখবেন। তো আমরা আজকে একদম বেসিক একটা ডিজাইন করব। তো চলুন, তো আমরা একটা ফাইল নেই। তো দেখেন, প্রত্যেকটা ফাইলের কিন্তু একটা এক্সটেনশন থাকে। এই টেক্সট, এটা একটা টেক্সট ফাইল, সেই জন্য এটা টেক্সট এক্সটেনশন চলে আসছে। তো আমরা চাচ্ছি যে বেসিক একটা নাম দিই, বেসিক HTML। তো ইন্ডেক্সও আপনার চিনে দিতে হবে আসলে আপনি কিসে কাজ করতে চাচ্ছেন, ডক ফাইলে না টেক্সট ফাইল বা HTML। তো আমরা যেহেতু HTML কোডিং করব, তাহলে এখানে আমাদের এক্সটেনশনটা হবে HTML। তো আমি HTML লিখে ক্লিক করলাম। তো বলছে আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন কিনা। তো হ্যাঁ, আমরা চেঞ্জ করতে চাচ্ছি। বেসিক HTML চলে আসলো। দেখেন অটোমেটিক একটা ব্রাউজারও নিয়ে নিয়েছে। তো এটা আমরা একটা কোড ফাইলে ওপেন করি, যেহেতু আমরা নোটপ্যাড ডাউনলোড করেছি, তাই আমরা নোটপ্যাডে এটা ডাউনলোড ওপেন করে নেই। তো আপনারাও আমার সাথে সাথে ডাউনলোড করে নেবেন, এবং আমি যেইভাবে কোডিং করব আপনারাও ঠিক সেমভাবে কোডিং করবেন। পজ করে করে মুখস্থ করার বিষয় না, আপনারা জাস্ট করবেন এবং দেখবেন অটোমেটিক হয়ে যাবে। তো আমরা জাস্ট একটা বেসিক একটা কোডিং করব। তো আমরা যেহেতু HTML কোডিং করছি, তা ব্রাউজারকে তো আমাদের চিনি দিতে হবে আমরা আসলে HTML কিসে কাজ করছি, 4 নাকি 5। তো আমরা এটা কোডিং করলাম ডক টাইপ HTML। ব্রাউজার যাতে আমাদেরকে চিনে যে এটা HTML5 এর কোড। তো দেন আমরা আরেকটা ফাইল নেব HTML। আমি কিন্তু একদম বেসিক লেভেল থেকে শুরু করছি, যারা এগুলো অলরেডি করে ফেলেছেন তারা এগুলো স্কিপ করবেন। তো প্রত্যেকটা ট্যাগেরই একটি স্টার্টিং ট্যাগ থাকে এবং একটা ক্লোজিং ট্যাগ থাকে। তো আমরা স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ দিলাম। দেন আমরা একটা ট্যাগ নিব
হেড ট্যাগ স্টার্ট করব এবং সেম হেড ট্যাগের একটি ক্লোজিং ট্যাগ করব হেড। তো হেড ট্যাগের ভিতরে আমরা টাইটেল লিখব, টাইটেল, এবং প্রত্যেকটা ট্যাগকেই ক্লোজিং করতে হবে। তো এটা টাইটেল ট্যাগ নিলাম। এখন টাইটেল ট্যাগটার কাজ কি আমি একটু পরে বলছি। এটাকে সেভ করে নিলাম, কন্ট্রোল এস, অথবা ফাইলে গিয়ে সেভ করে নেবে, অথবা এখানে ক্লিক করলেও সেভ হয়ে যাবে। তো এটা একটা ব্রাউজারে আমরা রান করি। তো রিফ্রেশ নিয়ে নিই। আমরা যে বেসিক HTML-টা নিয়েছিলাম সেটা একটা ব্রাউজার আমরা এখন ওপেন করব। চল, রান করেছে। তো দেখেন আমি এটা রিফ্রেশ দিলাম। তো দেখেন এখানে কী লেখা আছে, বেসিক HTML.html। এটা আমাদের যেই নাম ছিল ওই নামটা অটোমেটিক চলে আসছে। তো আমরা তো একটা টাইটেল দিব। তো এই টাইটেলে আমরা লিখলাম ইজ মাই ফার্স্ট HTML কোড। এখন আমরা সেভ করি, কন্ট্রোল এস। এখন যদি আমি ব্রাউজার থেকে এটা ওপেন করি এবং রিফ্রেশ করি, দেখবেন আমাদের এখানে দিস ইজ মাই ফার্স্ট HTML কোড চলে আসছে। তো টাইটেল গেল। তারপর আমরা ঠিক হেডের নিচে, এই যে হেডের নিচে আরেকটা ট্যাগ নেব, বডি, এবং সেম ভাবে আমরা একটা ক্লোজিং ট্যাগ করব বডি। এই বডির ভিতরে আমরা আমাদের যত কোড আছে আমরা কোডগুলো লিখব। তো লিখলাম দিস ইজ মাই ফার্স্ট HTML কোড, COD, ফার্স্ট HTML কোড। তো এটা আমরা কপি করে নেই, সেভ দিয়ে কন্ট্রোল B, সরি কোনো কপি হয়নি। হ্যাঁ, 2 3 4 5 টাকা লাগবে না। তো এখন আমরা এটা সেভ করি। সেভ করে দেখি আমাদের ব্রাউজার কি দেখায়। চলে আসছে লেখা। তো প্রত্যেকটা হেডিংকে, প্রত্যেকটা লেখাকে আমি একটা হেডিংয়ে দেখি কি হয়। তো এটা দিয়ে আমি হেডিং 1 H1, সরি H1, এবং এখন একটা H1 আমি ক্লোজ করে দিলাম, সেভ করলাম। দেন দেখি এখন আমাদের ব্রাউজারটিকে রিফ্রেশ করলে কি চলে আসে। দেখেন দিস ইজ মাই ফার্স্ট HTML কোড। এটা একটু বড় আকারে লেখা চলে আসছে, কারণ এটা হচ্ছে
হেডিং 1। এখন আমি হেডিং 2 যখন দিব তখন একটু ছোট হবে, তারপর হেডিং 3 আর একটু ছোট, হেডিং 4 আর একটু ছোট, হেডিং 5 আর একটু ছোট, এভাবে চলে আসবে। তো আমরা সবগুলোই করব। তো দেখি S2 এটাকেও ক্লোজ করে দিলাম S2 এর মাধ্যমে। সরি, এটা নিচেটা চলে আসছে, এটা S3 দিয়ে দিই, কিন্তু আমাদের নিচেটা S3 দিয়ে করবো। তো এই কোডেই থাক, আপনারা সবগুলা S2 S3 দিয়ে করবেন। আমি সবগুলো করতে গেলে টিউটোরিয়ালটা অনেক লং হয়ে যাবে। দেখেন প্রথমটা অনেক বড়, তারপরে ছোটো, তারপর ওটা। তো এই যে লেখাটা আমাদের রয়েছে এটা আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিই। তো এটা প্যারাগ্রাফের মধ্যে দিব, এটা পিটেক, প্যারাগ্রাফকে বলা হয় পিটেক। তো এটা আমরা একটা প্যারাগ্রাফের ভিতরে দিয়ে দিলাম। তো কন্ট্রোল S দিই, সেভ করি। এখন আমরা ব্রাউজারটাকে থেকে রিফ্রেশ করি, কারণ এটা একটা পিটেকে চলে আসছে। বন্ধুরা, তোমরা আমি যেভাবে কোডিং করেছি তোমরা ঠিক সেমভাবে কোডিং করবে। যারা একদম বেসিক লেভেলে আছেন তারা এইভাবেই করবেন, আর যারা একটু অ্যাডভান্স লেভেলের আছেন তারা এগুলো স্কিপ করে পরের টিউটোরিয়ালগুলো দেখবেন। ধন্যবাদ সকলকে। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা পেলে নতুন নতুন টিউটোরিয়াল অবশ্যই আমি চ্যানেল আপলোড করব। ধন্যবাদ সকলকে।